বিষয়টি এরকম যে আপনি প্রবাসে আছেন, আপনার দেশে যে প্রবাস থেকে পাঠানো রেমিটেন্স, এই টাকা দিয়ে দেশে আপনি একটি সম্পত্তি অর্জন করতে চান, বিশেষত পৌরসভায়। তাহলে আয়কর আইন 2023 অনুযায়ী অবশ্যই আপনাকে, এটা পূর্বেও ছিল, আয়কর আইনে এটা বহুদিন যাবতই ছিল যে পৌরসভার ভিতরে যদি আপনি কোনো সম্পত্তি ক্রয় করতে চান, তবে অবশ্যই আপনাকে টিআইন, কোন এই সম্পদ অর্জনের জন্য টিআইন গ্রহণ করবেন। সেই টিআইন গ্রহণ করার সঙ্গে সঙ্গে আপনি একজন অভিজ্ঞ দক্ষ পরামর্শকের পরামর্শ নিয়ে, অথবা আপনার যদি কোনো আত্মীয় স্বজন তারা এই বিষয়ে অভিজ্ঞ থাকেন বা করদাতা হয়ে থাকেন, তাদের পরামর্শ নিয়ে আপনি আপনার আয়কর নথিতে এই করমুক্ত যে অর্থ তা অবশ্যই প্রদর্শন করে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুনাগরিক ও করদাতাবৃন্দ, বিশেষত যারা আমার প্রবাসী ভাইরা আছেন, তাদেরকে শুভেচ্ছা ও সালাম। আমরা করদাতা হিসাবে যারা টিআইন গ্রহণ করেছি, অর্থাৎ প্রবাসী এবং নিবাসী দেশে বসবাস করে যারা আছেন তারা আবাসিক করদাতা, আর যারা দেশের বাইরে বসবাস করেন কিন্তু দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছেন তারা প্রবাসী করদাতা, অথবা এমন করদাতা আছেন যাদের দ্বৈত নাগরিকত্ব নেই কিন্তু তাদের উপার্জনের ক্ষেত্র হলো প্রবাস। সেটা দেশে বসে আউটসোর্সিং হতে পারে, অথবা ফ্রিল্যান্সিং ইনকাম হতে পারে, কোনো কিছু এক্সপোর্ট করে হতে পারে, কিংবা সশরীরে কোনো প্রবাসী ভাই বিশ্বের বিভিন্ন দেশে, সেটা উন্নত বিশ্ব হতে পারে, বা আমাদের যেসব ভাইয়েরা বিশ্বের বিভিন্ন প্রান্তে আছেন, মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব, কাতার, কুয়েত, বিভিন্ন দেশে ওনারা আয় এবং উপার্জন করছেন, ব্যবসায় আছে তাদের, অথবা চাকরি আয় আছে, শ্রমিক হিসাবে ভাইরা কাজ করছেন, তাদের সকলের জন্য আজকে আয়কর বিষয়ে কিছু কথা অল্প সময় নিয়ে বলতে চাই, যদি আমার এই কথাগুলো আপনাদের কাজে আসে। বিষয়টি এরকম যে আপনি প্রবাসে আছেন, আপনার দেশে যে প্রবাস থেকে পাঠানো রেমিটেন্স, এই টাকা দিয়ে দেশে আপনি একটি সম্পত্তি অর্জন করতে চান, বিশেষত পৌরসভায়। তাহলে আয়কর আইন 2023 অনুযায়ী অবশ্যই আপনাকে, এটা পূর্বেও ছিল, আয়কর আইনে এটা বহুদিন যাবতই ছিল যে পৌরসভার ভিতরে যদি আপনি কোনো সম্পত্তি ক্রয় করতে চান, তবে অবশ্যই আপনাকে টিআইন গ্রহণ করতে হবে। বাড়ি নির্মাণ করতে চাইলে টিআইন গ্রহণ করতে হবে, বাড়ির নকশার জন্য টিআইন গ্রহণ করতে হবে। পাশাপাশি ব্যাংকে আপনি যদি কোনো সঞ্চয়পত্র, এফডিআর, অর্থাৎ আপনার বৈদেশিক মুদ্রায় উপার্জিত টাকা থেকে করতে চান, তাহলে অবশ্যই টিআইন গ্রহণ করতে হবে। এই ইনফরমেশনটা প্রবাসী ভাইদের সবার যে জানা আছে তা না, আমাদের অভিজ্ঞতা বলে অনেক সময় অনেক প্রবাসী ভাইরা এই ইনফরমেশনের না থাকার কারণে ওনারা আয়কর বিষয়ে জটিলতায় পড়েন। আমি চাই আমার যে ভাইরা প্রবাসে আছেন, কষ্টার্জিত টাকা উপার্জন করেন, আমার এই দু একটি আইনি বিষয় ওনাদের সাথে শেয়ার করে ওনারা যেন আয়কর বিষয়ে একদম ঝামেলামুক্ত থাকেন। বিষয়টি এরকম হতে পারে যে আপনি আপনার টাকা প্রবাস থেকে পাঠাচ্ছেন রেমিটেন্স। প্রথমত আমি অনুরোধ করব আপনারা অবশ্যই এর প্রমাণ রাখবেন, অর্থাৎ আপনি যে রেমিটেন্স পাঠাচ্ছেন সেটা বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে পাঠাতে হবে, এবং যে দেশ থেকে পাঠিয়েছেন সেই ফর্ম বা রিসিপ্টগুলো আপনি সংরক্ষণ করে রাখবেন। এ দেশে যাকে পাঠাচ্ছেন সেটা ব্যাংকিং চ্যানেলে, যার ব্যাংকে পাঠাচ্ছেন অথবা নিজের ব্যাংকে যদি পাঠিয়ে থাকেন, অবশ্যই ব্যাংক স্টেটমেন্টে যত্ন করে রাখবেন। এটা হলো আপনার প্রাথমিক কাজ, আয়কর বিভাগ থেকে সহজে মুক্তি পাওয়া, অর্থাৎ আপনার উপার্জনটাকে করমুক্ত রাখার সবচেয়ে সহজ কাজ। যদি এটি না করে থাকেন তাহলে আপনি বিপত্তিতে পড়বেন। আর দ্বিতীয় যে কাজটি আপনি করতে হবে সেটা হলো যে আপনি এই মূল্যবান সম্পদ উপার্জনের ক্ষেত্রে, আমি এই পর্বের প্রথমে যে বলেছি যে টিআইন গ্রহণ করতে হবে, তাহলে আপনি একজন ব্যক্তি হিসেবে যখন এই সম্পদ অর্জনের জন্য টিআইন গ্রহণ করবেন, সেই টিআইন গ্রহণ করার সঙ্গে সঙ্গে আপনি একজন অভিজ্ঞ দক্ষ পরামর্শকের পরামর্শ নিয়ে, অথবা আপনার যদি কোনো আত্মীয় স্বজন তারা এই বিষয়ে অভিজ্ঞ থাকেন বা করদাতা হয়ে থাকেন, তাদের পরামর্শ নিয়ে আপনি আপনার আয়কর নথিতে এই করমুক্ত যে অর্থ তা অবশ্যই প্রদর্শন করে রাখবেন। পরবর্তীকালে এই করমুক্ত অর্থ থেকে আপনি যে
সম্পদ অর্জন করলেন তা আয়কর নথিতে অন্তর্ভুক্ত করবেন। এই যে বিষয়গুলো যদি আপনি অনুসরণ করেন ধারাবাহিকভাবে, আমি আবার একটু রিপিট করছি যে প্রথমত আপনি অবশ্যই আপনার রেমিটেন্সের প্রমাণ রাখবেন। দ্বিতীয়ত টিআইএন গ্রহণ করে এই রেমিটেন্স প্রেরিত রেমিটেন্সের অর্থ অবশ্যই আপনার আয়কর নথিতে অন্তর্ভুক্ত করবেন। এবং তৃতীয়ত আপনার যে উপার্জিত পরিসম্পদ, সেটা এফডিআর হতে পারে, সঞ্চয়পত্র হতে পারে, জীবন বীমা হতে পারে, অথবা আপনি পৌরসভায় কোনো বাড়ি ক্রয় করেছেন, জায়গা জমি ক্রয় করেছেন, তা অবশ্যই আপনার আয়কর নথিতে অন্তর্ভুক্ত করবেন। যদি এই কাজটি করেন আপনার আপাতত ট্যাক্সের কোনো ঝামেলা নেই, আপনাকে কর দিতে হবে না। ভবিষ্যতে যদি আপনার এই উপার্জিত অর্থ থেকে বাংলাদেশে স্থানীয়ভাবে আয় করেন তখন আয়করের প্রশ্ন আসবে, তাছাড়া আপনার আয়করের কোনো বিষয় নেই। আর যদি এই কাজটি আপনি না করে থাকেন তাহলে সম্পদ আপনার উপার্জন হয়ে যাবে, কিন্তু পরবর্তী সময় আয়কর বিভাগে যেহেতু আপনি দালিলিক কোনো প্রমাণ দিতে পারবেন না, তাহলে আপনার কর বিষয়ক জটিলতা বাড়বে। আমি আশা করি আমার যারা প্রবাসে বসবাসকারী ভাই বোন বন্ধুগণ আছেন তারা আজকে আমার এই কথা দ্বারা অবশ্যই উপকৃত হবে। এবং আপনাদের যদি বিস্তারিত কিছু জানার প্রয়োজন অনুভব করেন তাহলে আমাদেরকে লাইক কমেন্টস দিয়ে জানাতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে উত্তর করতে। সাহায্য চাইলে আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করব ইনশাল্লাহ। প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তাদেরকে সেলুট জানিয়ে আমি আজকে আমার পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।